আপনারা মনে করতে পারেন যে দুই গ্রুপ এত বড় ওলি। আরে আপনি ওলি মনে করতে পারেন, কোরআন হাদিসের দলিল যেখানে নাই সেই বক্তার কথা, সেই আলেমের কথা শোনা যাবে না। কোরআন হাদিসের দলিল নাই, এটা কোরআন হাদিস বিরোধী। কোরআন হাদিসের বিরোধী তো পরের কথা, কোরআন হাদিসের দলিল নাই, অহেতুক কথা, লাহওয়াল হাদিস, সে কথাই বলা যাবে না। আর আপনি বিরুদ্ধে কথা বলছে, এরপরও বলছেন আমার বুজুর্গ সে, তার মানে আপনার পীর সে, তার মানে আপনার পীর কোরআন হাদিস যারা বলছে আপনার পীর হতে পারলো না, আর কোরআন হাদিসের বিরুদ্ধে যারা বললো সেই ব্যক্তি আপনার পীর হয়ে গেল। বোঝা গেল আপনার পীর শয়তানের পক্ষে চলে গেছে, আপনারাও শয়তানের পক্ষে চলে গেছেন, ঠিক না বেঠিক? আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মাওলানা সাহাদ সাহেব যে এই যে কথাটা বললেন যে নবীর হাতে হেদায়েত আছে, নবীর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে নবী আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন না? কিন্তু আবু তালেবকে কি হেদায়েত দিতে পেরেছেন? পারেন নাই। আল্লাহ বলেন নবী আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। আমি আল্লাহ চাইলে, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আর আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কাজ হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দিতে পারেন, আপনি নসিহত করতে পারেন, কোরআনের ওয়াজগুলো তাদেরকে শোনায় দিতে পারেন। তারা মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার। মানলে জান্নাতে যাবে, না মানলে জাহান্নামে যাবে। দুইটা পথ খোলা আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কোরআন মেনে নিলে যাবে জান্নাতে, কোরআন না মানলে যাবে জাহান্নামে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ বলেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক না, ওদেরকে পিঠায় আপনি মানুষ বানাতে পারবেন না। দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দাওয়াত দেন, আমাদেরকে এখন অনেক সময় বলে হুজুর এত মাহফিল পরিবর্তন হয় না। কোথায় পরিবর্তন হয় না? গতকালকে যেই মাহফিলে গেলাম সিরাজগঞ্জ শাহজাদপুর, সেই মাহফিল শেষ করার পরে একটা যুবক চোখের পানি ছেড়ে কাঁদছে। প্রথম আমার সাথে দেখা করতে আসলো, আমি সবার সাথে সাধারণভাবে মুসাফা করে চলে যাচ্ছিলাম, কিন্তু যুবকটা আমাকে স্টেজ থেকে পিছন থেকে লাগলো, হুজুর আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। কি বলবেন? শুনুন। আল্লামা সাঈদীর তাফসীর শুনে আমি আজকে যুবক খারাপ ছিলাম, কিন্তু এখন নামাজি হয়ে গেছি, আল্লাহর কোরআনের পথে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার কখন যে কোন মানুষ ভালো হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন না হয়তো, কিন্তু ঠিকই ভালো হচ্ছে। আর তার মানে যে হাজার হাজার মানুষ ভালো হয়ে যাবে তা না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম 100 মানুষও পার করতে পারলেন, 100 মানুষ ঈমানদার হয় নাই। নূহ আলাইহিস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, আর আমার কথায় কি হাজার মানুষ হতে হবে? তাকে দরকার আছে না। অনেকেই বলে হুজুর এত কথা হেদায়েত হয় না কেন? হেদায়েত হয় না কেন মানে আমার দরকার, আমি বলে যাব কার হেদায়েত আমার আল্লাহর কাছে, সেটা আমার আল্লাহই ভালো জানে। তাহলে এই যে কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে ও নবী আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আপনি পারবেন না, এটা কার কথা? আর এই লোক মাওলানা সাদ সাহেব বললেন না, আমার আল্লাহ শুধু হেদায়েত দিবেন, নবীও পারে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে যে যত বড় ব্যক্তি হোক না কেন, আমার নবীর সম্মান আমার আল্লাহর পরে, তবে আল্লাহর সমপর্যায়ে নবীদের সম্মান হতে পারে না। আল্লাহ আল্লাহ, নবী নবী, মনে রাখতে হবে। আমরা নবীকে সম্মান দিতে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে এরপরে আল্লাহর ক্ষমতাগুলা নবীর অনেক সময় দিয়ে দেই। এরকম কিছু লোক আছে যারা মনে করে আমরা নবীর খুব আশেক। না, আপনি যেই কাজ করেছেন কিয়ামতের ময়দানে নবী এই কাজের জন্যই বলবে তোমাকে জান্নাতে নিয়ে যেন সুপারিশ করতে পারবো, তুমি বেদাত করেছো। আজ আমরা মনে করি অনেকে যে আল্লাহর গুণ রাসূলকে দিয়ে আমরা রাসূলকে বেশি প্রশংসা করে ফেললাম। না, আল্লাহর গুণ আল্লাহর কাছে, আল্লাহ খালেক, রাসূল মাখলুক। আল্লাহ কি? খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আর আমার রাসূল সৃষ্টি। আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাসূল সমান হতে পারে? রাসূলকে আমাদের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ঊর্ধ্বে হলো আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? তবে এই কথা মনে রাখতে হবে, আমার আল্লাহর উপরে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, এরকম 24টা কথা আমি আজকে নোট করে এনেছি, তবে 1-2টা বলবো, শুনবেন।
আরেকটা কথা বলেছে, যারা মাদ্রাসায় কোরআন শরীফ শিখে বেতন নেয়, এত খারাপ কথা আমার মাহফিলে বলতে লজ্জা হয়, তারপরে সে যেহেতু বলেছে তার কথা নকল করা লাগে। সে বলেছে পতিতালয়ের যে নারীরা আছে, ওই নারীরা যে টাকা কামায়, তারা হারাম কাজ করে জিনা করে, ওই টাকা কামানো যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ নাকি এই হুজুরদের টাকা, নাউজুবিল্লাহ বলেন। এবং বলেছে যে ওই পতিতালয়ের নারী একজন মাদ্রাসার আলেমের আগে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কত জঘন্য কথা বললে পরে। এরপরে বলেছে মাদ্রাসায় আমরা জাকাত দিই না, কেন দিই? জাকাত সেখানে দেব কেন? এক হচ্ছে তারা গরিব, দুই হচ্ছে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, শ্রেষ্ঠ মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তাদেরকে আমরা সেই টাকা পয়সা দেব কারণ সেখানে দেওয়াই সবচেয়ে বেশি উত্তম। আর সাদ সাহেব বলেছেন যে এখানে জাকাত দেওয়া যাবে না, এখানে এই জাকাতের টাকা দিয়ে নাকি আলেমরা নাকি দুনিয়াদার হয়, এখানে নাকি আল্লাহর কোনো কাজ হয় না, নাউজুবিল্লাহ বলেন। এরকম জঘন্য জঘন্য 24টা কথা আমার কাছে নোট করে আমি রেখে দিয়েছি, কথাগুলো প্রমাণ আছে আমার কাছে, চিন্তা করে দেখেন। এরপরে বলেছে কত জঘন্য কথা হতে পারে। একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি যত ভালোবাসা ছিল, আমাদের মধ্যে কি তা আছে আজকে? আর সাদ সাহেব বলেছেন যে একজন সাহাবী আরেকজন সাহাবীর বিরুদ্ধাচরণ করেছেন, নাউজুবিল্লাহ বলেন। একজন সাহাবী নাকি আরেকজন সাহাবীকে দেখতে পারতো না, নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্য জঘন্য কথা বলেছে, যেগুলোতে মানুষের ঈমান বিধ্বংসী কথাগুলো সে বলেছে। এইরকম কথা যেদিন উনি ফিরিয়ে নেবেন, উনি যদি বলে হ্যাঁ আমি তওবা করেছি, এই 24টা কথা আমি ফিরিয়ে নিলাম, সেদিন থেকেই বাংলাদেশে উনি ঢুকতে পারবে। তার আগে বাংলার জমিনে এই গোমরা লোককে ঢুকতে দেওয়া হবে না, ঠিক না ঠিক? আপনি মনে কষ্ট পেতে পারেন, আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু যায় আসে না, কারণ ইসলাম শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত হলো উহুদের ময়দানে পাথর খাওয়ার নামও সুন্নত, ঠিক না ঠিক? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, ঠিক না? মুহাব্বতে তার খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? ইসলাম যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? পরিপূর্ণই মানতে হবে। আল্লাহ তাআলা বললেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, ইসলাম যদি মানতে চাও, মুসলমান যদি হতে চাও, অর্ধেক মুসলমান হলে হবে না, বরং পরিপূর্ণ মুসলমান তোমরা হও। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে আমরা যারা মুসলমান, তারা নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? বলেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান?
নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলি হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আজকে বাপের ঘর থেকে জন্ম নিয়েছেন, মনে করছেন আমার বাপ মুসলমান, আমিও মুসলমান। আরে বাপের পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতে যেতে হয় তাহলে নিজের ঈমান খাঁটি করার দরকার আছে না নাই?